যে নোনা পানি, সেই পানি বেরিয়ে ছিঁড়ে যে অন্যান্য বাদ প্রবেশ করা সহযোগিতা চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন, বিশেষ করে বেরির পাশে এবং যে নিচু এলাকাগুলো আমাদের আমার পরবর্তী দুর্যোগের সময় যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে চাষার সেই আমরা এই ত্রাণের উপকরণ বিতরণ করব। আমি আমার অন্তঃস্থল থেকে আমাদের সম্মানিত এমপি স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ তার মাঝেও উনি দ্রুত বেগে আমাদের এই সেখানে আমি যেভাবে ছুটে গিয়েছিলাম, আমার অনুপস্থিতি আমার নেতা কর্মীরাও ঠিক সেভাবে মানুষের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেহেতু আচরণ বিধির কথা বিবেচনা করে এটা আমাদেরকে মনে রাখতে হবে, যারা নদীতে যান উত্তাল মেঘনার ঢেউয়ের মধ্যেই জীবন বাজি রেখে আপনারা মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করেন। সুতরাং আমরা এই সকল পরিবেশকে আমরা মানিয়ে আমাদের চলতে হবে। তাহলে আরেকটি কথা, যখনই এই দুর্যোগ হয়, এই ঘূর্ণিঝড় আইলা আমফান যা কিছু এসেছে অতীতে, আমি আপনাদের পাশে থেকে রাত 1টার সময় 12টার সময় ঝড়, প্রচন্ড ঝড়ের মধ্যে আমি চাষার এই ইউনিয়ন পরিষদের পেছনে আমি ছুটে আসছিলাম। সারা রাত ধরে আমি কাজ করেছি আপনাদের সাথে। আমাদের অ্যাকশন, আমাদের এসি ওয়ার্ডার এবং এসি এসোরা সারা রাত এখানে পানি ঢেকাইছে আমাদের জীবনের মায়া করি নাই আমরা সেদিন। ঠিক তেমনই ভাবে যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা যারা মাননীয় প্রধানমন্ত্রী যিনি দিন রাত 18 ঘন্টা কষ্ট করে আমাদের কষ্ট লাঘব করার জন্য আপনাদের কথা চিন্তা করে যখনই শুনছে যে এখানে রিমেলের আঘাতে ভোলায় অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, সাথে সাথেই তিনি আমার তার কাছে স্মরণ করতে হয়নি, প্রধানমন্ত্রীকে বলেছেন। আমি প্রধানমন্ত্রীর সাথে দফায় দফায় গতকালকে পরশু আমি 3-4 বার তার সাথে কথা বলেছি। তিনি আশ্বস্ত করেছেন। আমি বলেছি আপনারা ত্রাণ পাঠাইতে পাঠাইতে মানুষ যে তাৎক্ষণিক ভাবে যদি সাহায্যটা আমরা না করতে পারি, দেরি করে পাঠাইলে আমরা এটা কোনো কাজ হয় না আমাদের। আমি যে এলাকায় যাব, কিন্তু আমি মানুষের কাছে কি নিয়ে যাব, কি বলবো, তখন তিনি বলছেন যে সাথে সাথেই আমাদের এই উপযুক্ত এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রাণমন্ত্রী ডিসি মহলের মাধ্যমে আমাদের এই 2 উপজেলায় লালমোহনে 40 টন, নজিমুদ্দিনে 30 টন